আসসালামু আলাইকুম। সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লাইটগুলো, এই রোম লাইটগুলোর ব্যাটারি সাধারণত এই ব্যাটারিগুলো হয়ে থাকে। তো আরও অন্য অনেক ইলেকট্রনিক্স ডিভাইসে কিন্তু এরকম 4 ভোল্টের ব্যাটারিগুলো থাকে। তো এই জাতীয় ব্যাটারিগুলো আপনারা নষ্ট হলে আপনারা কি করবেন? আপনারা ফেলে দিবেন না, আপনারা এটি কিন্তু চাইলে নিজেরাই ঠিক করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের এটি কীভাবে ঠিক করব, এটি কীভাবে ঠিক করা যায় সেটি আপনাদের আমি শিখাবো। তো দেখতে পাচ্ছেন আমি মিটার নিয়েছি, একটি ডিজিটাল মাল্টিমিটার। তো এটি দ্বারা আমি প্রথমে এই ব্যাটারিটি ভোল্টেজ টেস্ট করে নিব। তো আপনারা এখানে ব্যাটারির দুটি টার্মিনাল থাকে, একটি পজিটিভ টার্মিনাল, একটি নেগেটিভ টার্মিনাল। আপনারা পজিটিভে লাল তারটি এবং নেগেটিভে কালো তারটি লাগালেই আপনারা বুঝতে পারবেন এটি কত ভোল্ট আছে এখন। তো ভিউয়ার্স, এখন এটি এক্স্যাক্টলি পরিমাণ আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটি এখন আমাদের দেখিয়েছে 1.9, মানে এটি 2 ভোল্টেরও কম রয়েছে। তো এটি নষ্ট বা ফেলে দেওয়া ব্যাটারি কিন্তু। তো এটি আমি না ফেলে এখন ঠিক করব। তো দেখতে পাচ্ছেন এই যে এটি একটা কভার থাকে, প্লাস্টিক কভার ব্যাটারির উপরে, সেটি আপনারা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে যে ভিতরে দেখতে পাচ্ছেন দুটি সেল, এখানে দুটি সেলের উপরে দুটি রাবারও লাগানো আছে। তো আপনারা এই দুটি রাবার আপনারা খুলে নেবেন। তো আপনারা দুটি রাবার খুলে নেওয়ার পর যে সেলগুলো আছে, এই সেলগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন আমি দুটি রাবার খুলে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই যে দুটি রাবার খুলে নিলাম, নেওয়ার পর এখন প্রয়োজন হবে এরকম ব্যাটারির সালফিউরিক অ্যাসিড। তো আপনারা এই সালফিউরিক অ্যাসিড বা ব্যাটারির পানি যেটি আপনারা বলে থাকুন না কেন, সেটি আপনারা যে কোনো ব্যাটারি দোকানে এটি পেয়ে যাবেন। তো এখন আমি এখানে 20 টাকার সালফিউরিক অ্যাসিড নিয়েছিলাম। তো ভিউয়ার্স, আপনারা পরিমাণ মতো সালফিউরিক অ্যাসিড এই যে ব্যাটারির সেলে লাগাবেন। তো লাগানোর জন্য প্রয়োজন হবে সিরিঞ্জ। তো দেখতে পাচ্ছেন আমি সিরিঞ্জ দিয়ে 1 সিরিঞ্জ পরিমাণ এই যে ব্যাটারির অ্যাসিড আমি তুলে নিচ্ছি। তো সাবধানতা অবলম্বন করবেন যাতে এটি কাপড়ে বা হাতে না লাগে, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারির সেলগুলো, দুটি সেলে আপনারা এভাবে এই যে ব্যাটারির যে অ্যাসিড দিয়ে ভরে নেবেন। তো পুরোপুরি কিন্তু ভরবেন না, একটু খালি রাখবেন। তো ভিউয়ার্স, খুব সাবধানতা অবলম্বন করে এগুলা ভিতরে প্রবেশ করাবেন, কারণ যাতে চোখে বা হাতে বা কাপড়ে না লাগে। তো ভিউয়ার্স, এখন যখন দুটি সেলে পুরোপুরি আমরা অ্যাসিডগুলো দিয়ে দেব, দেওয়ার পর সামান্য পরিমাণ সেল খালি রাখবো। তো এখন বাহিরে যে অ্যাসিডগুলো পড়েছিল সেগুলো আমরা সিরিঞ্জ দিয়ে পরিষ্কার করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি সেলের বাইরে থেকে যে অ্যাসিডগুলো পড়েছিল সেগুলো আমি তুলে নিচ্ছি। তো এই সালফিউরিক অ্যাসিডগুলো যাতে চোখে না পড়ে সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো ভিউয়ার্স, এখন পরিষ্কার কাপড় অথবা টিস্যু অথবা আপনারা তুলা দিয়েও এটি পরিষ্কার করে নিতে পারেন। তো এইভাবে পরিষ্কার করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি পরিষ্কার করে নিচ্ছি। তো এভাবে পরিষ্কার করে নেওয়ার পর পুরোপুরি এটি শুকিয়ে নেবেন। তো নেওয়ার পরে যে সেলের উপরে যে রাবারগুলো থাকে, রাবারগুলো আপনারা লাগিয়ে নেবেন। তো রাবার লাগানো শেষ হলে আপনারা কি করবেন, সেলের মাঝ বরাবর এই যে রাবারগুলো লাগিয়েছিলেন, রাবারের মাঝ বরাবর আপনারা প্রত্যেকটি সেলে 1 থেকে 2টি ছিদ্র করে নেবেন। ছিদ্র করে নেওয়ার জন্য সুই অথবা আমি এই যে সিরিঞ্জ দেখতে পাচ্ছেন, সিরিঞ্জের সুই দিয়ে আমি ছিদ্র করে নিচ্ছি। তো ছিদ্র করে নেওয়ার কারণ হচ্ছে এটি যখন চার্জ হবে তখন এখান দিয়ে অতিরিক্ত পানি বের হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এটি চার্জ করার জন্য পাওয়ার সাপ্লাই নিয়েছি। তো যেহেতু এটি 4 ভোল্টের ব্যাটারি, তো আপনারা 4 ভোল্ট থেকে একটু বেশি 5 ভোল্ট বা 6 ভোল্ট দিয়ে এটি চার্জ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার পাওয়ার সাপ্লাইটি। তো এখন এই যে ব্যাটারির পজিটিভ টার্মিনালে পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ বা লাল তারটি আপনারা কানেকশন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সিপটির সাহায্যে আটকে নিলাম।
তো এখন কালো তারটি আপনারা নেগেটিভ টার্মিনালে সংযোগ করবেন। তো ভিউয়ার্স, নেগেটিভ টার্মিনালে সংযোগ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এটি 6 ভোল্টে রেখে চার্জ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার এটি চার্জ নিচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা যদি পাওয়ার সাপ্লাই না থাকে তাহলে আপনারা 5 ভোল্টের চার্জার দিয়ে চার্জ করে নিতে পারেন। 5 ভোল্টের যে কোনো চার্জার হলেই এটি চার্জ করা যাবে। তো এভাবে আপনারা 2 ঘন্টা পরিমাণ চার্জ করে নেবেন। ঠিক আছে ভিউয়ার্স, 2 ঘন্টা পরিমাণ চার্জ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন 2 ঘন্টা পর আমার এই যে ব্যাটারির চার্জ হলো। এখানে সেলের উপরে যে রাবার উপরে কিন্তু পানি বেশি উঠেছে, সরি সালফিউরিক অ্যাসিড একটু দেখা যাচ্ছে। তো তার মানে এটি আমার চার্জ হয়ে গেছে সম্পূর্ণভাবে। তো এখন এই যে উপরে সেলের উপরে যে সালফিউরিক অ্যাসিড দেখা যাচ্ছে এগুলো আপনারা মুছে নেবেন, টিস্যু বা কাপড় বা তুলা দিয়ে যেভাবে আপনারা পারেন মুছে নেবেন। তো নেওয়ার পর এখন এই যে প্লাস্টিকটি দেখতে পাচ্ছেন, সেলের উপরে যে প্লাস্টিকটি থাকে একদম উপরে ব্যাটারির, এই যে এটি যেভাবে ছিল ঠিক একইভাবে এটি লাগিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার এটি লাগানো শেষ। তো ভিউয়ার্স, এখন আমি এটি মিটার দিয়ে এখন টেস্ট করে নিব এটি এখন আমার কয় ভোল্ট দেখাচ্ছে। তো এটি কিন্তু 2 ভোল্টেরও কম ছিল। তো এখন এটি দেখতে পাচ্ছেন 4.2 ভোল্ট দেখাচ্ছে। তো এটি ঠিক হয়ে গেছে ভিউয়ার্স। তো ভিউয়ার্স, যেহেতু এটি ঠিক হয়ে গেছে, এখন আমি এটি টেস্ট করে আপনাদেরকে দেখাবো এই এলইডিটির সাহায্যে। এই এলইডিটির সাহায্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই এলইডিটি কিন্তু সম্পূর্ণভাবে জ্বলে রয়েছে। এটি আমার ব্যাটারিটি ঠিক হয়ে গেছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।